দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত বিধায়ক সুপ্তি পাণ্ডের। মানুষের প্রতি দায়বদ্ধতা আর মানবিকতার এক অনন্য নজির স্থাপন করলেন মানিকতলা বিধানসভার বিধায়ক সুপ্তি পাণ্ডে। আধুনিক ব্যস্ত জীবনে যেখানে প্রায়শই একে অপরের বিপদে পাশে দাঁড়ানোর সময় মানুষ হারিয়ে ফেলেছে, সেখানে গভীর রাতে মানব সেবার এক উজ্জ্বল উদাহরণ তৈরি করলেন। ঘটনাটি ঘটে প্রায় রাত 12টার সময়, যখন দুই ব্যক্তি সরকারি হাসপাতালের উপযুক্ত চিকিৎসা সেবা পেতে ব্যর্থ হয়। হতাশ ও নিরুপায় হয়ে ফোন করেন মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডেকে। এক ফোনে বিপদের কথা জানতে পেরে কোনো পরিচয় বা অতিরিক্ত প্রশ্ন ছাড়াই দ্রুত দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করেন বিধায়ক। অসুস্থ অবস্থায় থাকা দুই ব্যক্তিকে দ্রুত সেই কলকাতার সরকারি হাসপাতাল থেকে মানিকতলার বিধানসভার অন্তর্গত ইএসআই হাসপাতালে ভর্তি করিয়ে দেন এবং প্রয়োজনীয় চিকিৎসার সব ব্যবস্থা করেন। ভোর 4টের মধ্যেই চিকিৎসা শেষে তাদের বাড়ি পৌঁছেছেন কিনা সেটাও খবর নেন ফোন করে তিনি। পরে যোগাযোগ সূত্রে জানা যায়, যাদের তিনি সাহায্য করেছিলেন তারা দুজনই সাংবাদিক। তবে এই তথ্য জানার আগেই সাহায্যের হাত বাড়িয়েছিলেন বিধায়ক সুপ্তি পাণ্ডে। তিনি বলেন, রাত 12টা হোক বা সাহায্য প্রার্থী সাংবাদিক হোক, এখানে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটাই আমার কর্তব্য। এই ঘটনা এলাকাবাসী থেকে শুরু করে সাংবাদিক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বিধায়ক সুপ্তি পাণ্ডে। এই ঘটনায় এলাকাবাসী থেকে শুরু করে সাংবাদিক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বিধায়ক সুপ্তি পাণ্ডে। মানবিকতার এই দৃষ্টান্ত আবারও প্রমাণ করল, সত্যিকারের জননেতা বা জননেত্রী সেই, যিনি সংকটের মুহূর্তে বিনা দ্বিধায় মানুষের পাশে দাঁড়ান। সাংবাদিকের অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে আপনি তাদেরকে রাস্তা থেকে রেস্কিউ করে এনে মানিকতলা ইএসআইতে পুরোপুরি আপনার প্রতি আপনি তার দেখরেখ করেছেন। সকালবেলা তাদেরকে আবার পৌঁছেছি কিনা সেই তাদের প্রতি আমি খবর নিয়েছেন। তো এটা করে সারাদিন এরকম বাড়ি সামলানোর পরে কি করে এটা সম্ভব করে? ভাই, অনেক রাত্রে আমি বিশেষ করে ফোন অ্যাটেন্ড করি। মানুষের বিপদ সর্বক্ষেত্রে রাত্রে যখন হয় তখন তারা হেল্পলেস ফিল করে, আর আমার কাছে রাত্রের ফোনই বেশি আসে। ভোর রাত্রের ফোন, মাঝরাত্রের ফোন এবং গভীর রাত্রের ফোন। এবং সাধনবাবু থাকাকালীনই আমি খুব সচেতন থাকতাম রাত্রিগুলোয়, কারণ একটা পেশেন্টের বাড়াবাড়ি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হয় শনিবার বিকেলে হচ্ছে, নয় রবিবার হচ্ছে। রবিবার ডাক্তারের অ্যাভেলেবিলিটি যখন কম থাকে, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি ঠিকই করেছি যে আমি রাত্রে ফোনটা ডেফিনেটলি অ্যাটেন্ড করবো। সেই সময় আমার ক্লান্তিটা বড় কথা নয়, তার ইন্টেন্সিটিটা যে কতটা হয়েছে ঘটনা। সেদিন তোমরা যখন আমাকে আচমকা ফোন করলে, তখন রাত কটা? তখন 12:30 একটা তোমরা আমাকে ফোন করলে। আমি শুনলাম তোমরা ছিটকে পড়ে আছো। আমি খালি ছবিটাকে ভাবলাম যে অটোতে বাইকে করে যাওয়া কয়েকজন সাংবাদিক ভাই, তারা স্পিডে যাচ্ছিল। সেই সময় একটা লরির বোধহয় দরজা খুলে যায় এবং তোমরা তাতে হিট করো গিয়ে এবং ছিটকে পড়ো গোটা রাস্তা। ছিটকে পড়ার পর তোমরা কোনো সরকারি হাসপাতালে, কাছাকাছি সরকারি হাসপাতালে যাও। তোমরা আশাতীত উপকারটা পাওনি। যতটা আশা করেছিলে সেইটা তোমরা উল্টে তোমাদের সঙ্গে একটু খারাপ ব্যবহার করা হয়েছিল। তো যাই হোক, আমি কোনো হসপিটাল, হয়তো কি সেই দিন কোনো ডক্টর ছিল না বা কোনো ব্যাপার হবে, তো আমার সেই মুহূর্তে তোমাদের আহত অবস্থাটাকে আমি চোখে দেখতে পাচ্ছিলাম। আমি চোখে দেখতে পাচ্ছিলাম যে তোমাদের কারোর রক্ত পড়ছে, কেউ কাতরাচ্ছ, কেউ মেঝেতে পড়ে আছো। সেই সময় তোমরা সাংবাদিক কি আমার মাথায় ছিল না। আমার মাথায় ছিল তোমরা 3-4টে আমার উন্ডেড ভাই। আর ওই জায়গায় ওই কষ্টটা যদি নিজে অনুভব না করা যায়, তাহলে তৎপরতা কিন্তু আসে না। আমি ভাবলাম ইমিডিয়েটলি তোমাদের কি করা যায়। আমি কি এনআরএস এ ফোন করব? আমি কি মেডিকেল কলেজ করবো? এনআরএস এ তো আমার সব অফিসাররা তখন চলে গেছে। তাহলে আমার বাড়ির সামনে আছে ইএসআই। ইএসআই এর আমার ডক্টর ময়ূক রায়কে বলাই আছে যে আমার এলাকায় আমি যখন কাউকে ভর্তি করব, পরে আপনি তার কাগজপত্র আছে কি না আছে খোঁজ করবেন। ফার্স্ট ট্রিটমেন্ট শুরু করতে হবে, এটা সাধনবাবু বলে গেছিলাম, আর এটা আমিও মেনটেন করি যে প্রথমে ট্রিটমেন্ট আরম্ভ করতে হবে। কিছুদিন আগে, একটু 21শে জুলাই এবছরের আগের বছর, একটা গাড়ি এরকম কিছু যাত্রী নেমে পড়েছিল। তাদের মনে হয়েছিল তোমরা ক্যাম্পে যাও, 21শে জুলাই আছে। তারা 19 তারিখে একটু নেমে পড়ে কলকাতা দেখতে বেরিয়েছিল, দিয়ে মারাত্মক অ্যাক্সিডেন্টের মুখে পড়ে। তাদেরকেও আমি যখন এনে ইএসআইতে করি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে খবর দিই, মাননীয় মুখ্যমন্ত্রী হেলথ সেক্রেটারিকে পাঠান। সেটা হচ্ছে আগের বছরের কথা। এবং সেইখানের উত্তরবঙ্গের এমএলএরা এসে আমাকে অনেক, তখন তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন যে ম্যাডাম আমাদের অবর্তমানে আপনি আমাদের লোকগুলোকে তুলে নিন।
তো মানিকতলা থানার ওসিও তাকে দিয়ে পাঠানো হয়েছিল অন্যান্য জায়গায় যেখানে চিকিৎসা হয়, পরিষেবা আরো ভালো আছে। এই ক্ষেত্রেও তার অবকাশ হয়নি, তোমরা সুস্থ হয়ে উঠেছিলে পরের দিন, নাহলে আমি নেক্সট স্টেপ গুলো নিতাম। এর মধ্যে আহামরি কিছু করেছি বলে মনে হয় না। একজন দিদির মতো, কোনো জনপ্রতিনিধির মতো না, তোমাদের পাশে তোমার আত্মীয় যেরকম দাঁড়ায় আমি সেরকম ভাবে দাঁড়ানোর চেষ্টা করছি। এটা পলিটিক্যাল